বন্ধুরা, আজ একটি শিয়াল এবং ময়ূর এবং বাঘের গল্প বলবো। গল্পটি হলো, একটি ময়ূর ছিল, তার ছানা হয়েছিল। তখন তার ছানার জন্য খাবার আনতে গেল। তখন সেইখানে একটি কোথা থেকে বাঘ চলে এসে, কত সুন্দর বাচ্চা, এগুলো খেতে খুব মজাদার হবে এই বলে সেই ময়ূরের বাচ্চাটিকে খেয়ে ফেললো। খেয়ে বলতেছে, কি স্বাদ, এই বলে সে চলে গেল। এদিকে আবার তার ছানার জন্য আপেল নিয়ে সে বাসার দিকে রওনা দিতেছে। তখন ময়ূরটি তার বাসায় এসে দেখে তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। তখন সে কিছু ভাবতে না পেরে কান্না করতেছে। তখন সেই বলতেছে, আমি একটা প্রতিশোধ নিব। তখন সে বানরের কাছে গেল। বানর বলতেছে, কি মনে করে আসলে? বানরকে বলতেছে যে আমার বাচ্চাকে বাঘে খেয়ে ফেলেছে। তখন বানর বলতেছে, তুমি শিয়ালের কাছে যাও। তখন বানর আর ময়ূর হাঁটতে হাঁটতে শিয়ালের কাছে গেল। সে শিয়ালের কাছে গেল। তখন শিয়াল বলতেছে, কেন এসেছো আমার কাছে? তখন ময়ূর বলতেছে, বাঘ আমার ছানাকে খেয়ে ফেলেছে, তুমি কিছু করো। শিয়াল বলতেছে, আচ্ছা, বুদ্ধি করলো যে একে পানিতে নিয়ে গিয়ে মেরে ফেলতে হবে। তখন সে হাঁটতে হাঁটতে বাঘের কাছে চলে যায়। তখন বাঘ বলতেছে, কি হয়েছে, তুই এখানে এসেছিস কেন? তখন শিয়াল বলতেছে, আমাদের এখানে একটি প্রতিযোগিতা হবে, যে জিতবে তাকে পুরস্কার হিসাবে 1 বছরের খাবার দেওয়া হবে। এই কথা শুনে বাঘ রাজি হয়ে তার সাথে চলে যায়। তখন একটা নদীতে নিয়ে বলে, এই নদীটা পার হতে হবে। তখন বাঘ বলতেছে, আচ্ছা ঠিক আছে, এই বলে সে সাঁতার দিয়ে পার হতে গিয়ে তার শরীর ভারী হওয়ার কারণে সে ডুবে গেল। তখন বাঘ বলতেছে, বাঁচাও বাঁচাও। তখন ময়ূর বলতেছে, তুই আমার বাচ্চাকে মেরেছিস, তাই বুদ্ধি করে নদীতে নিয়ে এসে তোকেও মারলাম।